আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি রায়হান আছি আপনাদের সাথে এবং আজকে বেসিক্যালি আমি রিভিউ করব কম্পারেটিভলি আমার নতুন একটা পারফিউমের সেগমেন্ট নিয়ে। নতুন বলতে হচ্ছে, ঠিক নতুন বললে ভুল হবে, আবার এই ব্যাপারে যে আমি অনেক জানি সেটা বললেও ভুল হবে। সো পারফিউমের শুরু যেই সেগমেন্ট থেকে, অয়েল। রিসেন্টলি অয়েল, আমি বেশ কিছু অয়েল লাভারদের সাথে আমার পরিচয় হয়েছে। আমি একটা অয়েলের মেলাতে গিয়েছিলাম অ্যান্ড দেয়ার আই ট্রাইড সাম অয়েল এবং আমার অয়েলের প্রতি একটা ভালোবাসা জন্মিয়েছে। সো ফ্রম দ্যাট অন আই হ্যাভ বিন ট্রাইং ডিফারেন্ট কাইন্ড অফ অয়েল, ডিজাইনার, নিশ, এই ধরনের পারফিউম এবং অয়েল, এই দুইটা সেগমেন্ট টোটালি ডিফারেন্ট। এবং অয়েলের ওয়ার্ল্ডটা ইজ সো ভাস্ট, সো বিগ, যে আসলে এটা এক্সপ্লোর করা ইজ রিয়েলি রিয়েলি, আমি বলবো হচ্ছে একটা সিরিয়াস থিং। সো রিসেন্টলি বাংলাদেশে একটা অয়েল হাউস লঞ্চ করেছে, তাদের একটা ফেসবুক পেজ আছে। সো সেটার যিনি ওনার, তার সাথে আমার পরিচয় হয় এবং হি ইজ ভেরি কাইন্ড এনাফ যে আমাকে তাদের 3টা স্যাম্পল আমাকে পাঠিয়েছে অ্যান্ড আমাকে বলেছে যে ভাইয়া ট্রাই করে দেখেন কেমন লাগে। সো আই ওয়াজ অলসো লুকিং ফরওয়ার্ড, কারণ যেহেতু অয়েল নিয়ে আমার একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে। সো তাদের পারফিউম হাউসটার নাম হচ্ছে বেঙ্গল উড। বেঙ্গল উড, এবং তাদের একটা ট্যাগলাইন আছে, ট্যাগলাইন হচ্ছে ফিল দ্য রিয়েল অ্যারোমা। এইভাবে করে সুন্দর একটা প্যাকেজিংয়ে আমাকে এই 3টা পারফিউম অয়েল তারা পাঠিয়েছে। সো লেট মি ট্রাই দ্যাম অ্যান্ড লেট মি শেয়ার মাই এক্সপিরিয়েন্স উইথ ইউ। সো স্টে টিউনড, আই এম কামিং রাইট আফটার দিস ইন্ট্রো। সো রিভিউ করার আগেই আমি সেজানকে, যে এই পারফিউমগুলো আমাকে পাঠিয়েছে, তাকে থ্যাংক ইউ দিতে চাই, ধন্যবাদ দিতে চাই যে হি ইজ ভেরি কাইন্ড এনাফ অ্যান্ড জেনারেস এনাফ যে আমাকে এই স্যাম্পলগুলো পাঠিয়েছে। তো প্রথমে আমি ট্রাই করব বেসিক্যালি তাদের যে পারফিউমটা, সেটার নাম হচ্ছে, যে অয়েলটা সেটার নাম হচ্ছে নানগ্রাহার রোজ। নানগ্রাহার নানগ্রাহার রোজ। সো নানগ্রাহার রোজ বুঝাই যাচ্ছে এটা রোজ বেসড কিছু একটা হবে। আমি অয়েল নিয়ে খুব বেশি একটা যা কিছু আসলে জানি না। সো আই উইল জাস্ট শেয়ার মাই ইনিশিয়াল ইমপ্রেশন অন দিস। সো ইন্টারেস্টিং, ফ্রম দ্য বটল যখন আমি এটা স্নিফ করছি, আমার কাছে মনে হচ্ছে যে খুব সৌর একটা রোজি একটা স্মেল। সৌর বলতে হচ্ছে স্মেলটা প্রথমেই কেমন জানি একটু নাকে লাগে, হ্যাঁ, কেমন জানি একটু কড়া একটা স্মেল। সো আমি স্কিনে ট্রাই করলাম, বাট স্কিনে দেওয়ার পর আই এম ফিলিং, দো এটার নাম হচ্ছে নানগ্রাহার রোজ, বাট এই রোজটা আমি বলবো হচ্ছে রোজ থেকে, আমি বলবো রোজের যে রুটস আছে, ফুলটা যেই ডালপালার মধ্যে থাকে, সেই রুটসের একটা মানে কষ যেটাকে বলে, যেই আপনার এটাকে কিভাবে বুঝাই, যে আমি যদি রুটটাকে চেপে ধরি, যেই রসটা বের হবে, সেই রসের সাথে ফুলের পেটালগুলা যদি আপনি একদম ঘষে দেন, হ্যাঁ, তাহলে যেই ধরনের একটা স্মেল হবে, আই এম গেটিং দ্যাট স্মেল। এবং ডেফিনেটলি বটল থেকে এটা স্কিনে অ্যাপ্লাই করার পর আই এম রিয়েলি লাইকিং ইট। দিস ইজ নাইস, দিস ইজ, আমি বলবো দিস ইজ ম্যানলি, দিস ইজ ভেরি ম্যানলি ম্যাসকুলিন একটা রোজি স্মেল। সো নানগ্রাহার রোজ, এটাকে যদি আমি ইনিশিয়াল ইমপ্রেশনে রেটিং করি, আই উইল রেট দিস 8 out of 10। রোজ আমার ভাল লাগে না, বাট দিস রোজ ইজ সামথিং যেটা আমার অনেক ভাল লাগতেছে। সো নেক্সট যেই পারফিউমটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ অলসো সামথিং রিলেটেড টু রোজ। এটা আই ডোন্ট নো এটা কি আলবানিয়ার কোনো রোজ নাকি আমি জানি না, বাট এটার নামটা হচ্ছে আলবানিয়ার রোজ। অ্যান্ড আমি প্রথমে বটল থেকে স্মেলটা ট্রাই করি।
এগেইন ফ্রম দ্য বটল স্মেলটা কেমন জানি একটু মেডিসিনাল টাইপের লাগছে, সো লেট মি ট্রাই ইট অন দ্য স্কিন। ওকে, এই স্মেলটা এগেইন আমি এখানে রোজের নাম বললেও দিস ইজ নট রেগুলার কাইন্ড অফ রোজ। আমাদের দেশে গোলাপ ফুল বলতে যেই স্মেলটা বুঝায়, বা আমি রেগুলার যে ডিজাইনার পারফিউম ফর এন এক্সাম্পল মাসিনো টয় বয় অথবা নিশের মধ্যে মোর দ্যান ওয়ার্ডস জর্জফের, ওইটার যে রোজ এবং এই রোজ, গালফ অফ ডিফারেন্স। এই রোজটা একটু একটু ডেফিনেটলি আমি এখনো বলবো যে এই রোজটার মধ্যে আমি একটু নট অনলি রোজের সাথে আমার কাছে মনে হচ্ছে এখানে আমাদের যে একটু হলুদের গুঁড়া বা কিছু মশলা, এই ধরনের কিছু মশলার আমি একটা মিক্স পাচ্ছি। নট রেগুলার স্পাইসেস, মানে এখানে সিনামান কার্ডামাম এই ধরনের স্পাইসেস না, বরঞ্চ মানে হলুদ গুঁড়া টাইপের একটা স্মেল পাচ্ছি। নর্মালি আমি বলবো যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মশলা ভাঙায় যেসব স্টোরগুলো আছে, সেই ধরনের স্টোরের একটা যে ঘানি ভাঙার যেই স্মেলটা, ওই ধরনের একটা স্মেল পাচ্ছি, বাট পুরো স্মেলটাকে ধরে রাখছে একদম ডিফারেন্ট ফ্লাওয়ারি ডার্ক রোজি একটা স্মেল। দিস ইজ ভেরি ডিফারেন্ট টেক অফ রোজ। আমি এই ধরনের স্মেল আগে ট্রাই করি নাই, আগে স্নিফ করি নাই। যদি বলি যে আমাকে এটা খুব ভালো লাগছে, তাহলে আমি বলবো যে দিস ইজ নট দ্য কাইন্ড অফ স্মেল আই এনজয়, হ্যাঁ, বাট দিস ইজ ডিফারেন্ট। আমি যদি ইনিশিয়াল ইমপ্রেশনের রেট করতে চাই, আই রেট দিস 6.8 to 7, অ্যারাউন্ড 7, নো 6.5। আমি এটার স্মেলটা একটু কেমন জানি, ইট ইজ ডিফারেন্ট, হ্যাঁ, অ্যান্ড ডিফারেন্ট ইন আ ওয়ে যে এটা নট এভরিবডি ইজ গোয়িং টু লাইক ইট। স্মেলটা ইজ নট মুড লিফটিং অর প্লিজিং অর লাভেবল, বাট রাদার ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ স্মেল। নেক্সট আপ ইজ জেসমিন সাম্বাক। আমার ফ্লাওয়ার স্মেলের মধ্যে ওয়ান অফ দ্য ফেভারেট ফ্লাওয়ার স্মেল হচ্ছে জেসমিন। সো আই এম রিয়েলি ওয়েটিং টু ট্রাই ইট, লেটস সি। আচ্ছা, বটল থেকে আগে ট্রাই করি। ওকে, ফ্রম দ্য বটল এগেইন আমার মনে হচ্ছে যে এখানে এমন কোনো কিছু একটা আসে যেইটার কারণে জেসমিনের স্মেলটা আসলে প্রপারলি পাওয়া যাচ্ছে না। সো এগেইন লেট মি ট্রাই ইট অন দ্য স্কিন। জেসমিন সাম্বাক, এটা নিয়ে একদম বেশি কথা বলার কিচ্ছু নেই। জেসমিন ফুল যারা চিনে থাকেন, যারা জেসমিনের গন্ধ নিয়েছেন, এক স্মেলেই বলবেন যে এটা জেসমিন। এখানে আগে পিছে উপরে নিচে কিছু নাই, ইট ইজ স্ট্রেট আপ জেসমিনের স্মেল একদম। আহ, এটা একটা জেসমিনের ঝাঁক, জেসমিন ফুলের একটা ঝাঁক আপনার যদি একদম মুখের সামনে এনে ধরা হয়, আপনি স্মেল করে যেইটা পাবেন, দিস ইজ এক্স্যাক্টলি দ্যাট ওয়ান, অরিজিনাল জেসমিনাল স্মেল। সো বেঙ্গল উদের এই পারফিউমটা, যেহেতু আমার জেসমিনের প্রতি একটা উইকনেস আছে, আই লাইক ইট দ্য মোস্ট। রেটিং করব আমি 9 out of 10। মানে আপনার যদি র জেসমিনের স্মেল ভাল লাগে, ডোন্ট লুক এনি ফার্দার, গো অ্যান্ড গেট জেসমিন সাম্বাক ফ্রম দ্য হাউস অফ বেঙ্গল উড। সো অয়েল নিয়ে আমার এটা এক্সপেরিয়েন্স হলো একটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা অয়েল নিয়ে অনেক জানেন, তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে বলতে পারেন যে আপনাদের এই আমার ভিউ পয়েন্টটা কেমন লাগছে। অ্যান্ড ওয়ান্স এগেইন বেঙ্গল উড এবং সিজন, থ্যাংক ইউ সো মাচ ফর সেন্ডিং মি দি স্যাম্পলস। আই লাইক দিস এক্সপিরিয়েন্স এবং এখান থেকে আমার ডেফিনেটলি
জেসমিনটা খুব ভালো লাগছে, এবং হচ্ছে যেটা নানগ্রাহার রোজ, আই রিয়েলি লাইক দেম। আই উইল রিকোয়েস্ট যে আমি কমেন্ট সেকশনে এই হাউসটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওদের অয়েলগুলো ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। কিপ স্মেলিং গুড, কিপ হেলদি অ্যান্ড স্টে সেফ। টেক কেয়ার, বাই বাই।